আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে অ্যারো আইকনগুলো কিভাবে ডায়নামিক করাতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে একটা জিনিস দেখবো, সেটা হলো বেসিক। সেটা হলো দেখাই। এখানে তো আমার অলরেডি সব দেওয়া আছে। তো যেমন আমি অ্যারোগুলা ডায়নামিক করে ফেলছিলাম। তো এখন চলেন আমাদের টেক্সটের যেমন হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ টু লেখা আছে। তো এগুলো চলেন আমরা কালারগুলো ডায়নামিক করে ট্রাই করব। তো ধরেন কাজ করে ফেলি, যেমন আমার তো অলরেডি এগুলো নেওয়াই আছে। তো কালার দেওয়ার জন্য এলিমেন্টর সুন্দর একটা দেওয়া আছে, সেটা যদি আমরা দেখি, ধরেন কালার লিখে যদি সার্চ করি, কালার কন্ট্রোল আছে, তো এরকম আছে। তো দেখি এখানে কি কি করছে। এখানে দেখেন আমরা নর্মালি কিন্তু আপনার টেক্সট ট্যাব কন্টেন্ট নামেই করি। যেমন যদি আমি দেখাই, যেমন এই ট্যাব পদ, তো স্টাইল দেওয়ার জন্য আমি সাধারণত ট্যাব স্টাইল দিব। তো এখন চলেন আমি সুন্দর করে মার্কআপটা করে ফেলি। তো আমাদের মূলত কি করতে হবে, তো আমি এখানে স্টাইল ফর স্টাইল দিলাম, এখানে কমেন্ট করে রাখলাম। তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে, তো আমরা সকলে জানি। তো দিয়ে দিয়ে এখানে ধরেন দিলাম স্টার্ট কন্ট্রোল সেকশন, এখানে শুরু করলাম, আর এখানে ধরেন শেষ করলাম। তো বেসিক মার্কআপ তো আমরা সবাই জানি। এখানে ধরেন জিনিসটা দিয়ে দিলাম। তো এখন আমার এখানে কাজ করতে হবে, সেটা হলো নর্মালি কি করতে হয় তো আমরা জানি, যেমন স্টাইল সেকশন, এটা আমি ধরেন কপি করে নিলাম, নিয়ে যা সেটা আমি এখানে দিয়ে দিব। তো আমার এইটার কাজ শেষ। তো এখন দেখেন কালারের জন্য কি করতে হয়, এখানে দেখেন ওরা কালার ইউজ করছে। তো চলেন আমরা শুরু করে দিই। তো এখানে যদি আসি, তো এখানে ধরেন এখানে দিলাম দিস দিয়ে, সরি, অ্যাড দিস কন্ট্রোল হবে। আচ্ছা যাই হোক, আমি এটা কপি করে রাখি, এখানে নিলাম, নিয়ে যা আসি সেখানে দিয়ে দিলাম। তো এখানে কি করতে হবে, এইগুলো আমার দরকার না, যেহেতু আমি ইউজ নেম স্পেসি ব্যবহার করছি। আর টেক্সট ডকুমেন্ট কিভাবে আশা করি আমরা জানি। ও আচ্ছা, এখানে তো আমার টেক্সট ডকুমেন্ট সব করে নেয়, আমি তাড়াতাড়ি করে এটাই করে ফেলি, শেষ। তো এখন আমি যদি এখানে ধরেন টেক্সট কালার দেওয়া আছে, আচ্ছা ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে রাখি, সমস্যা নাই। তো এখানে দেখেন যে ইওর ক্লাস এরকম দেওয়া আছে। তো এখানে এসে আমি যদি আমি যদি স্লাইডার কন্টেন্ট এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি আহ এখানে দিলাম। আর কোনটাকে নেবে, H1, তো এখানে ধরেন সিলেক্ট করে দিলাম, কালার বেলো এটা ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, সেটা হলো ডিফল্ট দেখে ওরা দিয়েছে কিনা, নেম ডেসক্রিপশন লেভেল সেপারেটর ডিফল্ট স্ট্রিং। তো এখানে ধরেন ডিফল্ট দেওয়া আছে, তো আমি এখানে ধরেন ডিফল্টটা দিয়ে রাখি, ধরেন দিলাম, এখানে ধরেন FF এটা দিয়ে রাখলাম। তো এখন আমি সিম্পলি কি করব, এখানে আমি আসলাম, এসে ধরেন এটা দিয়ে রাখলাম, মানে হাইড করে রাখলাম, আর দেখি আমার এটা কাজ করে কিনা। তো এখানে যদি রিলোড দেই, ক্লিক করলাম, এই যে এখানে দেখেন আমি দেখাই, যেটা হলো এখানে দেখেন আমি যদি এটা কমেন্ট করে রাখি, সেভ দিলাম, এখানে যদি রিলোড দেই, দেখেন এখানে ক্লিক করলে এখানে দেখেন দুইটা আছে, একটা আছে কন্টেন্ট আর একটা অ্যাডভান্স। তো আমি যখন এটা ট্যাব স্টাইল রেজিস্টার করছিলাম, তো সেক্ষেত্রে দেখেন আরেকটা নতুন ট্যাব আসবে, এখানে আমি রিলোড দিলাম। তো এখানে দেখেন স্টাইল ক্লিক করে এখানে কিন্তু আমার ডিফল্ট দেওয়া আছে, এটা দিলাম, দেখেন সুন্দর করে কাজ করতেছে। আপনি যে কোনো কালার দিতে পারবেন, এভাবে সুন্দর করে করতে পারবেন।
তো এখানে ধরেন রিসেটে ক্লিক করি, ধরেন টেক্সট এটা দিলাম বা প্রাইমারি এটা দিলাম। আর এগুলো কোথা থেকে আসতেছে এটা আমি পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দিব। এখানে ধরেন এক কাজ করি, এটা টাইটেলটা চেঞ্জ করে দিই। ধরেন এখানে স্টাইল না, তো স্লাইডার কন্টেন্ট H1 এটা দিয়ে রাখলাম, যাতে যে কেউ দেখলে বুঝতে পারে। তো রিলোড দিলাম, স্টাইল স্লাইডার কন্টেন্ট H1, দেখছেন? তো এইভাবে আপনারা অনেক সুন্দর করে কাজ করতে পারবেন। তো ইচ্ছা করলে আপনি প্যারাগ্রাফসও এটা কাজ করতে পারবেন। তো সেম ভাবে আমি ধরেন এখানে আরেকটা নিব, সেটা এখানে দিয়ে ডুপ্লিকেট করে এখানে ধরেন, আচ্ছা এখানে স্লাইডার কন্টেন্ট H1 দিলাম। আর এখানে ধরেন সেম ভাবে ওইটা দিয়ে দিই, এখানে দিলাম ধরেন, এখানে দিলাম পি, আর এখানে ধরেন দিলাম পি। তো এখানে যদি সেভ করি, আচ্ছা একটা জিনিস সেটা হলো টেক্সট কালার, আচ্ছা যেটাই থাকুক সমস্যা নেই। রিলোড দিলাম, এখানে যদি ক্লিক করি, স্টাইলে ক্লিক করি, এখানে দেখেন, ও আচ্ছা এখানে আপনার, আচ্ছা ডিসক্রিপশন তো দেওয়া যাবে তাই না? হ্যাঁ এখানে দেখা যায়। আচ্ছা এটা কাজ করি, এখানে আমি ধরেন ডিফল্টের আগে দিয়ে রাখি, এটা দিলাম, সরি এখানে ধরেন দিলাম স্লাইডার কন্টেন্ট H1, এখানে স্লাইডার কন্টেন্ট H1, এখানে যদি রিলোড করি, এখানে আসি, দেখেন স্লাইডার কন্টেন্ট H1। তো সেম ভাবে যদি আমি এটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম, এখানে ধরেন পি দিলাম, তাহলে আশা করি আর কোনো ঝামেলা হবে না। তো এখানে রিলোড দিই, এখানে রিলোড ক্লিক করতে হবে। ধরেন এখানে আসলাম স্টাইল, এখানে ধরেন যদি এখানে যদি ক্লিক করি প্রাইমারি, দেখেন এখানে সুন্দর করে কাজ করতেছে। তো আমার মনে করেন তাহলে এইগুলো কাজ করা মানে এই CSS গুলো লাগবে না, যেমন আমার H1 এটা লাগবে না, তারপর ধরেন এটা আমার আপাতত লাগবে না। তারপর পি আছে, পিটা কোথায়? আচ্ছা পি মেবি দেওয়া নাই। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।